হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? এই তো আমরাও ভালো আছি। একদম ভোরে ঘুম থেকে উঠে প্রাতঃস্নান করে নিয়েছি। এখন ভগবানের পূজার জন্য ফুল তুলে নিচ্ছি। অনেক দিন পরে গাছে একটা জবা ফুল ফুটেছে, আর দুই তিনটা ওই নয়নতারা ফুল, মানে আজকে একদমই বলা যায় কম ফুল ফুটেছে। আর আজকে কিন্তু খুব ভালো একটা দিন, আজ হলো অক্ষয় তৃতীয়া। ভগবান সবার মঙ্গল করুক, সবাই বেশি বেশি হরিনাম জপ করবেন। তো গতকাল রাত্রেই প্ল্যান করে রেখেছিলাম আজকে সারাদিনে কি করব। তো ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আমি কিন্তু খুব ভালো একটা কাজ আজকে থেকে শুরু করব, সেটা হলো মালা জপ করা। এই যে মালাটা এখন ভগবানের চরণে রাখবো। আসলে ইচ্ছা করলে সব কিছুই সম্ভব, কোনো বাধাই বাধা না। আর ভক্তি একদিনে হয় না মানুষের, একটু একটু করেই ভক্তি হয়। আর ভগবান আসলে কৃপা করলে সব কিছু সম্ভব। সবাই ভগবান দর্শন করে নিন, ভোগ দর্শন করুন। ভগবানের সেবা দিয়েই দিনটা শুরু করলাম। হে ভগবান, খুব ভালো করে যেন সারাটা দিন তোমার নাম জপ করতে করতে কাটাতে পারি। রান্নাবান্না তো সংসারে করতে হবে, সব কিছু গুছিয়ে নিয়েছি। যা যা রান্না হবে, আজকে বাসায় নিরামিষে রান্না হবে। ডালের বড়া দিয়ে তরকারি করা হবে, এটা হলো বড় ডাল। লেবু কাঁচামরিচ কাটা হয়নি। এটা হলো শাক, তো শাকটা হলো ভাজি করব। শাক প্রতিদিনই বাসায় থাকে। লাউ দিয়ে ডাল করা হবে। এই তো, এই হলো রান্নাবান্না। অলরেডি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। তো ডাল ম্যাশ করে এখন দিয়ে দিচ্ছি লাউ। লাউ পেঁপে এই দুইটা সবজি এখন বাসার একটা কমন খাবার, বিশেষ করে শ্রীমন সোনার জন্য। ওর এখন শরীর ঠিক আছে। 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যাতে মানে যতটুকু ঝাল হয় শ্রীমন খেতে পারে। এখন এরকমই বেশিরভাগ রান্না এরকম কম ঝালেই করা হয়। আর ডালের এই পেস্ট হলো হলুদ আর লবণ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। আর এটা মিক্সারে করা হয়েছে, এর জন্য আর বেশি মানে ফেটাতে হবে না। তা না হলে একটু বেশি টাইম নিয়ে মাখলে দেখা যায় বড়াগুলো খেতে ভালো হয়। আর মিক্সারে করলে এমনিতেই হয়ে যায়। একদমই লো ছিল চুলার হিট। জানি না সব রান্না কমপ্লিট করতে পারবো কি না। আজকে একটু কিচেন আসতে আসতে দেরি হয়ে গেছে, কারণ ওই পূজা দিতে আমার প্রায় 1 ঘন্টার মতো লেগে গিয়েছিল। তো 2বার ভাজতে হবে, বেশ অনেকটা। কিছুটা রেখে দেবো, মানে অর্ধেকটা রেখে দেবো হলো ভাজি ভাত দিয়ে খাওয়ার জন্য, আর হলো বাকিটা আলুর সাথে তরকারি রান্না করব। নিরামিষ দিনে আসলে চিন্তা হয় কি রান্না করব, একটু বেশি পদ রান্নাও করতে হয়, তা না হলে আবার হয় না। আর একবারে সারাদিনে রান্নাবান্না করে নেব। আজকে বাসায় একদম সম্পূর্ণ নিরামিষ। আপনারা কে কী রান্না করেছেন, কার বাসায় কী কী রান্না হচ্ছে অবশ্যই জানাবেন। তো আরও একবার এই তো দিয়ে নিচ্ছি। বড় ডালের থেকে হলো মসুর ডাল দিয়ে এই বড়াগুলো খেতে আমার কাছে বেশি ভালো লাগে, যেহেতু আজকে হলো নিরামিষের দিন। আজকে তো সম্ভব না, যাই হোক সবগুলো বড়া কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, একদম লাল করে মুচমুচে করে। তো তুলে এই তেলেই এখন হলো তরকারিটা বসিয়ে দেবো। তো বেশ অনেকটা বড়া হয়েছে। তেলে দিয়ে দিলাম গোটা জিরা। এখন দিয়ে দেবো কেটে রাখা আলু, হলুদ লবণ দিয়ে কিছু টাইম ভেজে নেব। তারপর রেগুলার যে মশলা অ্যাড করি ওইগুলোই দিয়ে দেবো। হলুদ, তারপর লবণ, জিরার গুঁড়া, তারপর একটু মরিচ গুঁড়া। ঝাল করে রান্না করবো, আর মরিচের জন্য আলাদা করে রান্না করে দেবো। মানে পেঁপে দিয়ে তারপর হলো ডালের বড়া দিয়ে একটা তরকারি ওর জন্য করে দেবো। খুব সুন্দর করে মশলাটা বেশ অনেক টাইম নিয়ে কষিয়ে নিয়েছি। এর মাঝখানে কিন্তু গ্যাস চলে গিয়েছিল, মানে এই যে তরকারির জন্য যখন আমি ঝোলটা দিই তারপরই বেশ ওই প্রায় 20 মিনিট পর গ্যাস আসছে। আশা করি এবার যতটুকু আছে এখন মিডিয়াম আছে, রান্না হয়ে যাবে। তো ডাল রান্না হয়ে গেছে, লাউ দিয়ে নামিয়ে নিলাম। তো যখন গ্যাস চলে গিয়েছিল তখন আবার শ্রীমন সোনাকে ওর পাপাকে খাবার দিয়ে দিয়েছিলাম, তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি রান্নাবান্না কমপ্লিট করব তারপর। তো একদম ঝোলটা ভালো করে ফুটিয়ে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন বড়াটা দিয়ে দিলাম, একটু ঢেকে দেবো। তারপর একবার মানে 2-3 মিনিটের মতো একটু ফুটিয়ে একটু গরম মশলা পেস্ট দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। ডালের বড়ার তরকারি এরকম নিরামিষ দিনে মাঝে মধ্যেই করা হয়, কোনো দিন সয়াবিনের তরকারি, কোনো দিন এরকম ডালের বড়ার তরকারি। অনেক দিন হয়েছে মিক্সড সবজি করা হয় না। তো এখন শাকটা রান্না করার জন্য প্রথমে কালিজিরা ফোড়ন দিলাম। এখন শাকটা দিয়ে লবণ হলুদ আর দেবো না, লবণ দিয়ে ব্যাস ঢেকে রান্নাটা করে নেব। বেশ অনেকটা 2-3টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম, তাহলেই রান্নাবান্না আজকের মতো আমার হয়ে যায়। এখন সকাল সকালে এইভাবে রান্না করে নেই, সারাদিনের রান্নাবান্না শেষ। আজকের দিনে অবশ্য আরও অন্যান্য কাজ আছে, রান্না হলে কি হবে। তো তরকারিটা কিন্তু হয়ে গেছে, আর কালারটা খুবই সুন্দর হয়েছে। নামানোর আগে ওই 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন লবণটা চেক করে ব্যাস নামিয়ে নিলেই কমপ্লিট রান্না। তো নামিয়ে নিলাম। খুবই ভালো হয়েছিল এই তরকারিটা। যা যা আজকে রান্না হলো, আলু দিয়ে সয়াবিন না ডালের বড়া, তারপর শাক ভাজি, লাউ দিয়ে ডাল,
আর এখানে কয়েকটা ভাজা বড়া রেখেছি শ্রীমন শোনার জন্য, আর ওর জন্য হলো পেঁপে দিয়ে ডালের বড়া আর তরকারি করেছিলাম। এখন এই যে ভাত নিয়ে বসলাম, সকাল সকাল খাবার খেয়ে কাজকর্মে লেগে পড়ি। কাজ আছে আজকে, ভালো করে ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। এখনও 11টার মতন বাজে। খাওয়া দাওয়া করে 1 ঘন্টার মতো ভিডিও এডিটিং করেছি, তারপর একটু শুয়েও ছিলাম। এখন কাজকর্মে লেগে পড়লাম, যেহেতু সকালে ঠাকুর পূজা দেওয়া হয়েছে, রান্নাবান্না হয়ে গেছে, বেশি তো আর কাজের প্রেশার নেই, এর জন্য একটু অলস হয়ে গিয়েছি। তো রুম ঝাড় দেবো, মুছবো, সব কিছু ভালো করে মানে গুছিয়ে গাছিয়ে বেশ অনেক সময় লাগবে। আর শ্রীমর্শনকে একটু টিভি অন করে দিয়েছি। এরকম দেখা যায় আমি যখন একটু কাজে বেশি ব্যস্ত থাকি তখন ওকে একটু টিভি অন করে দিই, আর ফোন দেই না। মানে যখন দেখা যায় ওকে মানে একটু দেওয়ার দরকার, অনেক টাইম দেখা না, দেখতে চাচ্ছে, তখন একটু দেওয়া হয়। এই যে এখন রুমটা সুন্দর করে সব কিছু মানে ফার্নিচার যা যা আছে ঝেড়ে মুছে গুছিয়ে নিতে হবে। আর রুম ঝাড়লে এই কাজগুলো আমার করতেই হবে, তা না হলে একদমই হবে না। রুম মোছার পর তারপর শতরঞ্জিটা বিছিয়ে দেব। টিভি তো দেখাই হয় না, এমনকি তার জন্য দেখাও হয় না। যদি কখনো একটু দেখতে মন চায় যে কোনো নাটক বা সিনেমা দেখব, তখন শ্রীমন কার্টুন দেখবে, তার জন্য আর হয় না। রুম তো ভালো করে মুছে তাকে স্নান করিয়ে দিলাম। ওকে এই পর্যন্ত নিতেই স্নান করে, মানে বালতি করে দেই, ও খেলাধুলা করে, তারপর আমি স্নান করিয়ে নিয়ে আসি। এর আগে হয়তো একদিন মাত্র স্নান করিয়েছিলাম, আজকে নিয়ে আসলাম। খুশি হয়েছো? অনেকজনের স্নান করা যায়, তাই না? কি মজা! শ্যাম্পু করিয়ে স্নান করিয়ে দিলাম। তোমাকে একটু খাবার খাইয়ে আমি যাবো স্নান করতে, আবার কাজ আছে। ঠান্ডা লাগছে? চলো এখন ভাত খাবা। অনেক টাইম টিভি দেখছো, এখন টিভি ফোন কিছুই পাবে না, ভাত খেতে হবে। কারণ অনেক টাইম টিভি দেখছো না, বাচ্চা মানুষ হাতে টিভি দেখতে হয় না, চোখ নষ্ট হয়, মাথা নষ্ট হয়, পড়াশোনা কিছু পারবে না। তুমি শো না, আসো শো না, ঘুমাইতে হবে, 2টা বাজে গেল। একদম চারপাশটা অন্ধকার হয়ে গেছে, এই মনে হয় কখন মেঘ মানে বৃষ্টি আসে। এই যে চারপাশে অন্ধকার, বৃষ্টি আসবে যে কোনো মুহূর্তে। তো স্নান করা কমপ্লিট, এখন একটু গীতা পাঠ করবো। 2টা বাজে, দেখতে দেখতে সময় চলে যায়। ও আমি না শোয়া পর্যন্ত ঘুমাবে না, যতই বলি। আর এই অক্ষয় তৃতীয়া থেকে আমি আরও একটি ভালো কাজ করা শুরু করব। ভালো কাজটা হলো এই যে মালা জপ করা শুরু করব। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, সবাই দেখি মালা জপ করে, আমার ইচ্ছা করতো। তো ফাইনালি আজকে থেকে শুরু করব। আমাদের যেদিন অ্যানিভার্সারি সেদিন শ্রীমনের পাপা আমাকে এই মালাটা এনে দিয়েছিল। তো আজকে সকালে পূজা দিয়ে ভগবানের চরণে রেখেছিলাম, এখন শুরু করব, গীতা পাঠ করব। এখন সব সময় সব কাজের মাঝে শুধু আমি সময় খুঁজতে থাকি যে সব কাজকর্ম কমপ্লিট করে কখন ভগবানের একটু নাম জপ করব, তারপর গীতা পাঠ করব, ভগবানের পূজা আদি করব। ভীষণ ভীষণ ভালো লাগে, মন থেকে অন্যরকম একটা শান্তি কাজ করে। তো এই তো গীতা পাঠ করে তারপর মালা জপ চলে এসেছে। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। আর ওই যে বাসার সামনে মানে মেন রোডের সাথে একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ আছে, এই তো বৃষ্টি দেখি বেশ ভালো লাগতেছে। বৃষ্টি হলেই মনে হয় ইস যদি বৃষ্টি দেখতে স্নান করতে পারতাম, কতদিন স্নান করি না, সুযোগটাই হয় না। মামুটি আসো, ভিতরে আসো, হাতে আসো, মেঘ ডাকতেছে, জোরে জোরে অনেক জোরে মেঘ ডাকতেছে।